দক্ষিণ দিনাজপুর জেলার রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত, আধুনিক ও জনমুখী করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ দাবি জানিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠালেন কুশমন্ডি বিধানসভার বিধায়ক তাপস চন্দ্র রায়। বিধায়ক তার চিঠিতে জেলার সামগ্রিক উন্নয়ন, যাত্রী সুবিধা বৃদ্ধি এবং উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার স্বার্থে বালুরঘাট থেকে হাওড়া ও শিয়ালদা পর্যন্ত বুলেট ট্রেন পরিষেবা চালুর দাবি জানিয়েছেন। পাশাপাশি বালুরঘাট থেকে শিলিগুড়ি পর্যন্ত বুলেট ট্রেন চালুর প্রস্তাবও উত্থাপন করেছেন। এছাড়া বর্তমানে নির্দিষ্ট দিনে চলাচলকারী বালুরঘাট হাওড়া এক্সপ্রেস ট্রেনকে সপ্তাহের 7 দিন চালানোর আবেদনও করেছেন তিনি। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো পৃথক চিঠিতে বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণের দাবি জানিয়েছেন বিধায়ক। তার মতে এই নতুন রেলপথ চালু হলে দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুর জেলার মধ্যে যোগাযোগ আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হবে। এর ফলে সাধারণ যাত্রী, ছাত্রছাত্রী, চাকরিজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণীর মানুষ সরাসরি উপকৃত হবেন। তাপস চন্দ্র রায় বলেন, দক্ষিণ দিনাজপুর দীর্ঘদিন ধরে উন্নত রেল পরিষেবার দাবি জানিয়ে আসছে। জেলার উন্নয়নের স্বার্থে আধুনিক রেল পরিকাঠামো গড়ে তোলা অত্যন্ত জরুরি। দ্রুত গতির ট্রেন পরিষেবা চালু হলে জেলার সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তের যোগাযোগ আরও মজবুত হবে এবং ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। তিনি আরও জানান, বুনিয়াদপুর কালিয়াগঞ্জ নতুন রেল লাইন বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। বহুদিনের এই জনদাবি পূরণ হলে দুই জেলার মানুষের যাতায়াতের ক্ষেত্রে সময় ও খরচ উভয়ই কমবে। এই বিষয়ে কুশমন্ডির বিজেপি বিধায়ক তাপস চন্দ্র রায় কি জানাচ্ছেন শুনব। মহাত্মা থেকে জয়। আপনারা জানেন, আজকে সিএম সাহেবের নির্দেশ অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গ রেল বিষয় নিয়ে বিভিন্ন রকমভাবে আলোচনা আর একটা প্রশাসনিক বৈঠক ছিল, সেটা কিনা আমাদের নবান্নে, এবং এই বৈঠকে উপস্থিত ছিলেন আমাদের ভারতবর্ষের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহেশ্বরজি। ওনার উপস্থিতিতে বিভিন্ন পয়েন্ট নিয়ে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এবং আমাদের পার্শ্ববর্তী লোকসভা কেন্দ্রের সাংসদ সম্মানীয় কার্তিক পাল মহাশয়, উনিও আমাদের দক্ষিণ জেলার অর্থাৎ আমাদের কালিয়াগঞ্জ থেকে যে বুনিয়াদপুর যে রেল যোগাযোগ ব্যবস্থা, যেটি কিনা 2004 সালে ঘোষণা হয়েছিল, আজও পর্যন্ত সেই কাজটা শুরু হয়নি, এই বিষয়ে উনি আলোকপাত করেছেন। পাশাপাশি আমাদের জেলার অন্যান্য সমস্যা, যথা কিনা আমাদের হাওড়ার যে ট্রেনটি রয়েছে, যেটা কিনা সপ্তাহে 5 দিন ধরে, সেটাকে 7 দিন করানো, এবং আমাদের বালুরঘাট থেকে আমাদের শিয়ালদা পর্যন্ত যে বুলেট ট্রেনের একটি যোগাযোগ ব্যবস্থা করা, এই উন্নত মানের প্রযুক্তি অ্যাপ্লাই করা, তার জন্য একটা লিখিতভাবে আমি আমার প্যাডের মধ্য দিয়ে আমি আমার রেলমন্ত্রী, দেশের রেলমন্ত্রীর কাছে আমি পেয়ার দিয়েছি এবং কপিরাইট হিসেবে আমাদের সিএম সাহেব করে দিয়েছি। আগামী দিনে উন্নয়নের জোয়ার বইবে, এই আশাতে আমরা বুক পেতে রয়েছি। আশা করি এই সমস্ত কাজগুলো সমস্যার সমাধান হবে। এটুকু বলা ছিল, এই বলে শেষ করছি। বন্দে মাতরম। নমস্কার। বিধায়কের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বহু বাসিন্দা। তাদের আশা, কেন্দ্র ও রাজ্য সরকার বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। দক্ষিণ দিনাজপুরের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই দাবিগুলি বাস্তবায়িত হলে জেলার অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির পথ আরও সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট, টাইমস 14।